হে এভরিওয়ান, ওয়েলকাম টু রাখি লাইফস্টাইল। কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো ফাইনালি আমরা পুরুলিয়া বেড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লাম। তো বাড়ি থেকে মোটামুটি 6টা নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো সকাল সকাল মোটামুটি বেরিয়ে আমরা এই যে গাড়িতে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ফেভারিট চকলেট আমার বড় মেয়ে, তো ওর ভীষণ জ্বর। তো ওকে কি বাড়িতে রেখে আমরা যেতে পারি? অবশ্য আমাদের সব ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, আমরা এখন রাস্তার মধ্যে আছি, অনেক দূর রাস্তা তো যেতে হবে। আর এই যে শালবন, শালবনটা পেরিয়ে আমাদের তো যেতে হবে, যেহেতু আমরা পুরুলিয়া যাব। তো তোমাদের সব কিছু প্রথম থেকে শেষ অবধি আমি ব্লগে দেখাবো। যাই হোক, একটা ব্লগ ভিডিওতে তো সব কিছু সম্ভব হবে না, ভীষণ বড় হয়ে যাবে। তো নেক্সট আবারও ব্লগ ভিডিও তোমাদের শেয়ার করবো যদিও। যাই হোক, মোটামুটি রাস্তার ভিডিওগুলো তোমাদের শেয়ার করছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই তোমাদের শেয়ার না করে থাকতেও পারলাম না। তো এই যে হাওয়া খেতে খেতেও আমরা ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি। যদিও নেটটা খুব সুন্দর লাগছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে হালকা মেঘ দেখা যাচ্ছে। তো এই যে আমাদের ঘরে মোটু, উনি বলছে একটু মা আমি হাওয়া খাবো, বাইরের হাওয়া প্রাকৃতিক হাওয়া। যাই হোক, আমাদের রাস্তায় মোটামুটি কিছু কিছু সময় হোল্ড করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে হাট বসেছে, তো আমরা সেখানে হোল্ড করলাম। আর এখান থেকে মুরগি আমরা কিনে নিয়ে আমরা রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছ মুরগি লড়াই হবে, কত মুরগি! এই যে মুরগি লড়াই কারা কারা দেখেছো বলো তো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমরা মোটামুটি ছোটোবেলায় মুরগি লড়াইটা দেখেছিলাম মামার বাড়িতে যখন থাকতাম। যাই হোক, তোমরাও এই যে মুরগি লড়াইটা যারা যারা দেখোনি, আমার এই ভিডিওতে দেখতে পাবে, অবশ্য সেটা শেয়ার করে দিলাম। মুরগি লড়াই দেখতে তো ভীষণ ভালো লাগে। তো যার মুরগি অন্য মুরগিকে মেরে দিলে ওই মুরগিটা ওরই হয়ে যায়। তো এইটুকু আমি জানি, জাস্ট ছোটোবেলায় ভীষণ দেখতাম আর কি, যখন মামার বাড়িতে থাকতাম। যাই হোক, এখান থেকে একটা মুরগি আমরা কিনে নিয়ে গেছি আর রান্না করে খাবো, সেটাও তোমাদের শেয়ার করবো যদিও। যেখানে হাটটা বসেছিল, তো তোমাদের এই জায়গাটা জানা আছে, চেনা আছে? তো এই জায়গাটা হচ্ছে ঝিলিমিলি মোড়। তো সেখান থেকে মুরগি নিয়ে এসেছি। এই যে মোটু কলা খাচ্ছে, আর এখানে আমরা হোল্ড করেছি, এখানে রান্না বান্না হবে মোটামুটি একটা জায়গা স্থান দেখে। এই যে এখানে টিউবওয়েল আছে, তো একজন চিকেন নিয়ে এসছে, লাল লাল চিকেন। তো মোটামুটি এই পুরুলিয়ার মুরগিগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। কারণ কি বলতো, এখানকার মুরগিগুলো ভীষণ সুন্দর, কারণ পাখির মতো মুরগিগুলো দেখতেও ভালো লাগে, অবশ্য যেহেতু ওরা লড়াই করে। আর এই মুরগির গায়ে কোনো ফ্যাটই থাকে না, তো ভীষণ খেতেও ভালো লাগে। যাই হোক, আমরা এখানে হোল্ড করেছিলাম, এখানে রান্না বান্না আমাদের হলো। বেশি সামান্য কিছু যদিও আমরা বেশি কিছু করতে পারিনি, যেহেতু আমরা এখানে রাস্তার মধ্যে রান্না করে খাবো। তো এখানে চিকেন হচ্ছে, চিকেন আমাদের মেনু, আমাদের লাঞ্চ হবে চিকেন আর স্যালাড। তো মোটামুটি চিকেনটা রান্না প্রায় শেষের দিকে। তো এই যে আমাদের বাড়ির পুচকে কচি কাচাদের নিয়ে তো আমরা বেড়াতে যাচ্ছি। তো কে ফোন দেখায় ব্যস্ত, কে গেম খেলায় ব্যস্ত, কে বা বদমাশি করায় ব্যস্ত। যাই হোক, আমাদের রান্না বান্না হয়ে গেছে, এরপরে খাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ রান্নাটা শেষের মাথায়। এখানে খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়লাম, কারণ আমরা যখন খেতে বসি তখন মোটামুটি বৃষ্টি চলে এসেছিলো, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো তখন সেই সময়টা আমরা ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, হ্যাঁ, সেখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা মোটামুটি ফাইনালি পৌঁছানোর মুখে। তো দেখতে পাচ্ছ সামনে পাহাড়, অথই পাহাড়, খুব সুন্দর লাগছে পরিবেশটা যেমন লাগছে, আর রাস্তাগুলোও তো আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা একটু জানাবে কিন্তু। আর মেঘলা আকাশ, তো আকাশে মেঘ করেছে, সেই পরিবেশটা কিন্তু এতটা সুন্দর লাগে। তো যাই হোক, আমার এই
ব্লগ ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবে। আর এই যে রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা পরিবেশ এনজয় করতে করতে যাচ্ছি, আর তোমাদের সব কিছুটা কিন্তু শেয়ার করছি। যাই হোক, এতটা পথ বক 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 করে আস্তে আস্তে ফাইনালি আমরা চলে এলাম পুরুলিয়া রিসোর্ট। রিসোর্টটা আমাদের নাম হচ্ছে মাথা। তো যাই হোক, তো চলে এসেছি, আর আমাদের আগের গাড়িটা আমাদের জন্য একটু অপেক্ষা করছিল, আর আমরা মোটামুটি রিসোর্টের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এতটা সুন্দর। তোমরা কারা কারা বেড়াতে চাও এমন একটা জায়গায়, পরিবেশটাও সুন্দর, চলে এসো। আর এই রিসোর্টটাও খুব সুন্দর, আর খাওয়া দাওয়া সব কিছু তোমাদের শেয়ার করব। আর এখানে মোটামুটি ওয়েলকাম জানাবে শাল পাতার মালা দিয়ে, সেটা তোমাদের দেখাবো। খুব সুন্দর লাগলো শাল পাতার মালা দিয়ে বরণ করাটা। এই রিসোর্টের চারিদিকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই যে সামনে পাহাড়ও আছে, আর মোটামুটি রিসোর্টটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। এখানে পার্ক, সুইমিং পুল সবই আছে। তোমরা এমন একটা জায়গায় যদি আসতে চাও অবশ্যই চলে এসো। তো আমি তো ব্লগে সব কিছু বলে দিয়েছি, নামটাও বলে দিয়েছি, তো তোমরা চাইলে চলে আসবে। খুব সুন্দর একটা জায়গা। আর এরপরে রাত্রিবেলা মানে আমরা মোটামুটি এখানে ঢুকে গেছিলাম প্রায় 4টা নাগাদ বিকেল। তো আমরা বাড়ি থেকে 6টার দিকে বেরিয়েছিলাম। যাই হোক, আমাদের এই যে হোটেলের মধ্যে আমরা ঢুকছি, তো সেটাও তোমাদের কিছুটা দেখাচ্ছি। আমাদের এই ট্রাভেলম্যান নিয়ে এসেছে আমার ভাই। তো সবাই কিন্তু শালপাতার মালা পরে আছে। আর ব্যালকনিটা তোমাদের খুলে দেখাচ্ছি, খুব সুন্দর, অসাধারণ, ওয়াও। আর ব্যালকনিটা মোটামুটি পাহাড় দেখতে দেখতে কিন্তু এনজয় করা যাবে। তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। আমরা তো মোটামুটি মানে এখানে এসেই ব্যালকনিতে দাঁড়িয়ে খুব সুন্দর পরিবেশ এনজয় করলাম। তো কেমন লাগলো এই আমার ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরাও বেড়াতে এলে চলে এসো এমন একটা জায়গায়। তো মোটামুটি আমরা এখানে একটু আনন্দ করে এবারে মোটামুটি ড্রেস চেঞ্জ করে আমরা সুইমিং পুলে গিয়েছিলাম স্নান করতে, যেটা আমরা ভিডিওটায় মোটামুটি শেয়ার করিনি। নেক্সট দিনের ভিডিওটা আমরা শেয়ার করব অবশ্য। তো কিছুটা স্ন্যাক্স খেয়ে আমরা মোটামুটি সুইমিং করে এবার রাত্রিবেলা মোটামুটি ডিনার হবে, যদিও সেটাও আমরা শেয়ার করিনি। যাই হোক, ছৌ নৃত্যটা কেমন লাগছে। আর এই যে আমরা 1 ঘন্টা মতো সেখানে ছৌ নৃত্য হচ্ছিল, শো। প্রত্যেক দিন যদিও হয়নি, মোটামুটি অনেকে থাকলে রিসোর্টে সপ্তাহে হয়তো 2 থেকে 3 দিন এইভাবে ছৌ নৃত্য হয়। তো সেখানে ছৌ নৃত্য দেখতে দেখতে আমরা মোটামুটি হয়ে গেছিল রাত্রি 9টা। যাই হোক, তখন আমরা ডিনার করে আর পরের দিন মানে নেক্সট দিন সেটা কি করেছিলাম অবশ্যই দেখাবো। এখন কিছুটা ছৌ নৃত্য তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার ফোনে ক্যামেরা বন্দি ছিল, তো যাই হোক সেটা তোমাদের দেখাবো। কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে।
যাই হোক, ছৌ নৃত্যটা রাত্রিবেলা শেষ করে আমরা ডিনার করে ঘুমিয়ে গেছিলাম। সকাল থেকে উঠে এই যে আমরা ব্রেকফাস্ট করে এরপরে অযোধ্যার দিকে রওনা হব। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট সেরে যখন যাওয়ার পথে তোমাদের অবশ্যই ব্লগে দেখাবো আমাদের বেড়ানো জায়গাগুলো কতটা সুন্দর, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। এই ব্লগটা এখান পর্যন্ত আমি শেয়ার করলাম। টাটা।